বন্ধুরা, আজ আমরা এসেছি ২৫০ বছরের প্রাচীন সোহাবাজার লাল মন্দির দর্শনে। এই লাল বর্ণের মন্দিরটি সোহাবাজার মেট্রো স্টেশনের কাছে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ এবং রাজা নবকৃষ্ণ স্ট্রিটের মাঝখানে অবস্থিত। আজ যেখানে মন্দির, ২৫০ বছর আগে সেখানে ছিল একটি মাটির ঘর। সেখানে অমরকৃষ্ণ ঠাকুর নামে এক তন্ত্রসাধক তন্ত্রসাধনা করতেন, আর সেই থেকেই মানুষের আনাগোনা মন্দিরটিতে বাড়তে থাকে। অমরকৃষ্ণ ঠাকুর সোহাবাজার রাজবাড়িতে রাজা রামকৃষ্ণের আমলে চণ্ডীপাঠ করতেন। তবে অনেকে বিশ্বাস করেন শোভাবাজার রাজবাড়ির মহিলাদের শক্তি পূজার জন্যেই রাজপরিবারের উদ্যোগে এই মন্দিরটি গড়ে ওঠে। রাজপরিবারের কুলদেবতা ছিলেন গোপীনাথ জিউ, তাই শক্তি পূজার জন্য বাড়ির বাইরে মন্দির স্থাপিত হয়। আর এই মন্দির থেকেই নাকি সুড়ঙ্গ পথে পৌঁছে যাওয়া যেত রাজবাড়ির অন্দরমহলে। এই মন্দিরটির সঙ্গে যুক্ত আছে রঘু ডাকাতের কাহিনী। সেই দুর্ধর্ষ ডাকাত নাকি একসময় রাজবাড়িতে ডাকাতির সময় যোগমায়ার মূর্তিটি লুট করে নিয়ে যান এবং একটি পুকুরে মূর্তিটি নিক্ষেপ করেন। রাজা নবকৃষ্ণদেব স্বপ্নাদেশ পেয়ে আবার প্রতিমা তুলে এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন। শোনা যায় রাস্তা নির্মাণের জন্য ব্রিটিশ শাসকরা মন্দিরটি ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়। মন্দির ভাঙতে গিয়ে বহু শ্রমিক মুখে রক্ত উঠে মারা যান। এও শোনা যায় এরপরও ব্রিটিশ সরকার পুনরায় মন্দির ভাঙার প্রয়াস চালিয়ে গেলেও সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান তন্ত্রসাধক অমরকৃষ্ণ ঠাকুর। সরকারি প্রকল্পে বাধা দেওয়ার জন্য ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করলে তিনি দেবী যোগমায়ার মূর্তি নিয়ে ৩ দিন কারাবাস করেন। রাজা রামকৃষ্ণ তার ওই আইনি লড়াই চালান। অবশেষে আইনি লড়াইয়ে ব্রিটিশ সরকার পরাজিত হয় এবং অমরকৃষ্ণ ঠাকুর মুক্ত হন। তখন সকলে উপলব্ধি করে মন্দিরটি কতটা জাগ্রত। এরপর ব্রিটিশ সরকার ভাঙার পরিবর্তে মন্দিরটির সংস্কার করতে উদ্যোগী হয় এবং শোনা যায় তারাই মন্দিরটির গায়ে লাল রং করে। সেই থেকে আজও মন্দিরটি সকলের কাছে লাল মন্দির রূপে পরিচিত হয়ে আছে। মন্দিরের মধ্যে দেবী যোগমায়ার পাশাপাশি অন্নপূর্ণা, শিব ও গোপালের পূজা করা হয়ে থাকে। নিত্য পূজার পাশাপাশি প্রতি বৃহস্পতিবার ও শনিবার এখানে বিশেষ পূজার আয়োজন করা হয়। বর্তমানে মন্দিরটি ট্রাস্ট দ্বারা পরিচালিত। এমনকি মেট্রো রেলের পথ তৈরির সময়ও মন্দিরটির গায়ে আঁচড় পড়েনি। স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই মন্দির অক্ষত রেখে মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার জন্য বাড়তি ৩ কোটি টাকা বরাদ্দ করেন। এই ধরনের ভ্রমণ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।